হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো ভাই এখন বাজে সকাল 8টা, কিন্তু ওয়েদারটা দেখো খালি একবার, যেন মনে হচ্ছে না বিকাল হয়ে গেছে। কালকে সন্ধ্যে থেকেই সেই বৃষ্টি হচ্ছে আর এখনো ওয়েদারটা সেরকমই হয়ে আছে। বৃষ্টি আসাও শুরু হয়ে গেছে। তো গাইস, কালকে ব্লেন্ডারটায় তো ফলের জুস করা হলো, আপনারাই দেখেছেন। আসলে ব্লেন্ডারটা কিনেছিলাম কারণ আমি ছাতুর শেক করবো বলে। তো চলো করে দেখি কেমন হচ্ছে। তো ভাই ভালোই শেক হয়েছে। আমি ভাবছিলাম হবে কিনা, সব খেজুর সমস্ত কিছু একদম ভালোভাবে মিক্স হয়ে গেছে। দেখো গাইস, বলতে না বলতে জোরে বৃষ্টি চলে এসছে। দেখি ক্যামেরার দিকে দেখে একটু হাই করে দাও। বোমা কেমন আছে রে? চলো, দাদাই কাজে যাবে। ব্যাগ দিয়ে দাও। কাকে দিবি? এই দেখো দেখো এই যে দাদাকে ছাতা দিয়ে দাও, বৃষ্টি পড়ছে, দিয়ে দাও। হ্যাঁ, ব্যাগে ঢুকিয়ে দাও, ব্যাগে ঢুকিয়ে দাও। হ্যাঁ বলো, বৃষ্টি পড়ছে, ছাতা নিয়ে যাও। গাইস, দিদা চলে এসছে সকালবেলা চা খাবে বলে। আর আমরা আমাদের ঠাকুমাকেই দিদা বলি আসলে, তাই জন্য দিদা বলছে। কি বলছে তোমায় দেখতে পাবে? তোমাকে দেখতে পাইনি হ্যাঁ। থেকে আর পুজো করে নামছি দেখি বলে চা আমায় দাও, থ্যাংক ইউ। তো গাইস, রেডি হয়েছিলাম কাজে বেরোবো বলে, কিন্তু এখনো বৃষ্টি থামেনি। প্রায় 2 ঘন্টা ধরে বৃষ্টি হয়েই যাচ্ছে, তাই জন্য অবশেষে জামা প্যান্ট ছেড়ে ফেললাম। আজকে আর এখন বেরোনো যাবে না এবেলা। তো দেখো এখনো বৃষ্টি হয়েই যাচ্ছে, এই দেখো প্রায় 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে। বলো, বৃষ্টি হচ্ছে তো তোকে চাপা দিয়ে শুয়ে পড়ো। এখন অনেক ঘুমানোর সময় হয়েছে। সকালবেলা একটু ঘুমায়, আমি একটু রেস্ট নিয়ে নিই। চান টান করে রেডি হয়ে গেছি, আর এখন আপাতত খেতে বসে পড়বো। কিন্তু তো গাইস, বৃষ্টি থামলে অহন যাবে আজকে ওর মামার বাড়ি সন্ধেবেলা, কারণ কালকে জামাই ষষ্ঠী, তাই তো। আর আসবে 2 দিন পর। এখন থেকেই টাটা করে দিচ্ছে, টাটা করে দিচ্ছে এখন থেকে। অহনের পিসি এসে গেছে, এবার অহন পিসির সাথে খেলবে। দেখুন খালি অহন বাইরে বেরোবে বলে কেমন করছে। এত বৃষ্টিতে আর কি ওকে বাইরে বের করে, চারিদিকে জল কাদা। তো গাইস, আপাতত এখন খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট, কিন্তু বৃষ্টি এখনো থামে নেই। এই যে বৃষ্টি পড়েই যাচ্ছে। দেখা যাক, করে রেস্ট নেবো, রেস্ট নিয়ে বেরাবো বিকালবেলা কাজে। তো বৃষ্টি থামলে বেরাতে পারবো। তো চলো। 2 hours later. তো গাইস, ফাইনালি আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি কাজে বেরোবো বলে। তো এখন বৃষ্টি প্রায় থেমেই গেছে, আর বৃষ্টি পড়ছে না। তো চলো ঘুরে আসি কাজ থেকে। গাইস দেখুন, এখন ওয়েদারটা বেশ ভালোই ক্লিয়ার হয়ে গেছে, রাস্তাঘাটও বেশ ফাঁকাই আছে। কিন্তু আসলে এইখানে এই যে এরকম জল জমে আছে চারিদিকে, যা বৃষ্টি হলো জল তো জমারই কথা। তো এই যে জল ভেঙে ভেঙে যাচ্ছি আমি এখন। তখন মামার বাড়ি যাবে বলে এখন একদম রেডি হয়ে গেছে।
আয়রন ফায়ার সবটাই জল। তো দাদা বৌদিও রেডি হয়ে গেছে। গাইজ ও ঠিক বুঝতে পারে ওর মা বাবা রেডি হয়ে গেলে ও আর কারোর কোলে থাকবে না, যাওয়ার জন্য বায়না করবে। টাটা করে দাও, টাটা, বাই বাই। চলো আবার ওগুলো ঘুরে চলে আসে, এবার রাত্রির কাজটা মিটিয়ে। 2 hours later. তো গাইস এই যে খাবার নিয়ে নিয়েছি, এবারে বাড়ি ফিরছি। তো গাইস কাজ থেকে ফিরে ফ্রেশ হয়ে গেছি, আর এই যে একদম ডিনারে বসে পড়েছি। তো আজকের মায়ের জন্মদিনে স্পেশাল মোমো, চিকেন পকোড়া সবাই খেতে বসে গেছি। দাদা বৌদি তো নেই, ওরা মিস করবে, ওরা চলে গেছে। হে গাইস, খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট। তো আজকে আর ওই ঘরে শুতে যাইনি, আজকে আমি এই দাদার ঘরেই শোবো। তো আজকের ভিডিওটা আমি এতটাই রাখছি। আই হোপ কি আপনাদের পছন্দ হয়েছে। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।